কিরে বন্ধু, তোরে যেন আজকে অনেকদিন ধরে মসজিদে দেখতে পারতেছি না। আসলে আমি ওই পশ্চিম পাড়া ওই মসজিদে যাই তো, যার কারণে হয়তো তোর লগে দেখা হয় না। ও আচ্ছা, এখন আর আমাদের মসজিদে নামাজ পড়াস না? না, এই কয়দিন আসি না আর কি। ও আচ্ছা বন্ধু, আমার মনে হয় আজকে অনেকদিন ধরে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। কি প্রশ্ন বন্ধু? তোরে কিভাবে যে বলি আমি, আচ্ছা বন্ধু বল, সমস্যা নাই। মানে আমি বলতে চাচ্ছি যে আল্লাহর আগে কি আছে? আল্লাহর আগে কি আছে? বন্ধু তুই তো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করছস। আচ্ছা ঠিক আছে, 1 থেকে 10 পর্যন্ত গণ তুই। কেন এটার সাথে 1 থেকে 10 পর্যন্ত গণার সম্পর্ক গণ। নেই? গুনতাম। হ্যাঁ। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। আচ্ছা বন্ধু, এবার 10 থেকে তুই পিছনের দিকে গনে আয়। এখন আবার 10 থেকে কেন গুনতে হবে? তুই গণ, আমি তোরে বলতেছি বিষয়। আরে তুই যা শুরু করছিস, একবার বলস 1 থেকে 10 পর্যন্ত গণ, আবার বলস 10 থেকে পিছনের দিকে গণ। তুই গণ, আমি তোরে বলতেছি তো। আচ্ছা ঠিক আছে, তাহলে বলতেছি। হ্যাঁ। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1। পরে শূন্য, আর তো কিছু নাই। কি বলস? আর কিছু নাই? আর কই থাকবে? তুই দেখতেছস না একের পর এক আর কিছু আছে উল্টা করলে? যেমন শূন্যের পরে আর কিছু নেই, শূন্য পর্যন্ত তুই বলছস, শূন্যের পরে আর কিছু নাই, হ্যাঁ? হ্যাঁ। তেমনই ঠিক আল্লাহর পরে আর কিছু নাই। শূন্যের পরে আর কিছু নাই, তোর কাছে আর কোনো প্রশ্ন আছে শূন্যের পরে নাই কেন? না, না, আল্লাহর পরেও ঠিক কিছু নাই। এভাবে তো আমি কখনো ভাবি নাই। আমার প্রশ্নটার সমাধান করে দিলি, তোকে অনেক অনেক ধন্যবাদ বন্ধু। হ্যাঁ বন্ধু, ঠিক আছে।